স্বর্ণ আদিকাল থেকেই পেয়ে আসছে মূল্যবান ধাতুর মর্যাদা। মূল্যের সেই উচ্চতা ধরে রাখতেই যেন নিজের সঙ্গে চলছে প্রতিযোগিতা। দামের দিক থেকে নিয়মিতভাবে সৃষ্টি করছে নতুন রেকর্ড। বিশ্ববাজারের আউন্স কিংবা দেশের বাজারে ভরি যে হিসাবেই হোক না কেন, বর্তমানে স্বর্ণের দাম ইতিহাসের শীর্ষে অবস্থান করছে। তবে দাম বাড়লেও দেশের বাজারে কমেনি মূল্যবান এই ধাতুর চাহিদা। হোক সঞ্চয় কিংবা বিয়ে সহ নানা উপলক্ষে উপহার, দামের মতোই বেড়েছে স্বর্ণের ব্যবহার। আগে ধরেন যে টাকা আমরা বেশি কিনতে পারতাম, এখন ওই টাকায় কম কিনতে হচ্ছে, বাট মানুষ কিনছে। দাম বেড়ে গেছে, সাধ্যের মধ্যে নাই। আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে সাধ্যের মধ্যে নাই। তারপরে যেটা রেসপেক্ট করি তার চেয়ে কমে যাচ্ছে কেনার বাজেটটা। স্বর্ণ সবসময় সবার কাছে সুখের জিনিস, আনন্দের জিনিস, নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য। তাছাড়া গোল্ড হচ্ছে একটা সম্পদ, আমি মনে করি এটা সম্পদ। যেমন আমি এক সময় 5,000, 10,000, 50,000 টাকা ভরিতে গোল্ড কিনেছিলাম, সেগুলো এখন 1.5 লাখ টাকা ভরি হয়ে গেছে। এটা অনেক বড় অ্যাসেট মহিলাদের জন্য, সবার জন্যই, এবং পরিবারের বিপদের সময় এটা কাজে লাগে। অবশ্য একই পরিমাণ টাকায় আগে যেটুকু স্বর্ণ পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে তার চেয়ে অনেক কম। এ কারণে টাকার অঙ্কে বিনিয়োগ অনেক বাড়লেও সেই হারে বাড়েনি স্বর্ণ লেনদেনের পরিমাণ। গোল্ডের ব্যাপারটা হইতেছে কি, এখন মানুষের হাত আর দিনে দিনে গোল্ডের দামটা এতটাই বেড়ে যাচ্ছে যা মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তো একটু বেচাকেনার প্রভাব পড়ছে, কিন্তু আমাদের রেগুলার কাস্টমার যারা আছে তারা গোল্ড পার্কে নতুন নতুন কাস্টমারও আসতেছে। বেচাকেনার প্রভাব এটার জন্য অনেক, কারণ গোল্ডের দাম বাড়তেছে, কাস্টমারের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে স্বর্ণের দাম। তো যারা আগে 10 ভরি স্বর্ণ কিনতো, তারা এখন চলে যাচ্ছে 3 ভরি, 4 ভরি, 5 ভরিতে। তো এটা গোল্ডের দামটা বাড়ার কারণে একটা সেক্টরের মানুষ আমাদের কাছ থেকে গোল্ড কিনতেছে, যাদের আর্থিক অবস্থা ভালো কিনতেছে, কিন্তু যাদের আর্থিক অবস্থা অতটা ভালো না, তারা কিন্তু এই গোল্ড কেনার সাহস পাচ্ছে না। এখন তো দাম বাড়ার কারণে বাজেটটা অনেকেরই কমে গেছে। তো মোটামুটি 5-6 ভরির মধ্যে, 7 ভরির মধ্যেই আছে আর কি। যেটা আগে 12, 13, 14 ভরিতে হইতো, এখন এটা 5, 6, 7-এর মধ্যেই আছে আর কি। এটার সংখ্যা অনেকটা কমে গেছে, এখন অনেকেই বুকিং রাখছে না, এমনকি আমরাও রাখছি না, দাম হাফ ডাউনের কারণে আর কি। দামটা আন্তর্জাতিকভাবে এটার দামটা নির্ধারণ হয়তো, তার জন্য আর কি বাজারটা ওঠানামা করে। এটা আমাদের বাংলাদেশের নিজস্ব কোনো বিষয়। আর বেশি দামে স্বর্ণ কিনতে হওয়ায় মানের দিক দিয়ে মনোযোগ বাড়ছে ক্রেতাদের। গত বছরের জানুয়ারিতে প্রতি ভরি সোনার দাম ছিল 1,12,441 টাকা। বছর শেষে ডিসেম্বরে সোনার দাম বেড়ে দাঁড়ায় 1,38,288 টাকা। ওই বছর দেশের বাজারে সোনার দাম 25 বার বাড়ানো হয়েছিল। আর চলতি বছরে শুধুমাত্র ফেব্রুয়ারিতেই ইতিমধ্যে 2 বার সোনার দাম বাড়ানো হয়েছে। আগে 2 ফেব্রুয়ারি ভরিতে 2,099 টাকা বাড়ানো হয়। তাতে প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়ায় 1,44,890 টাকা, যা 4 দিনের ব্যবধানে ভরি প্রতি 2,928 টাকা বাড়ানো হয়। এর ফলে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম দাঁড়ায় 1,47,818 টাকায়। এটি দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ স্বর্ণের দাম। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।